আসসালামু আলাইকুম। কেমন আছেন? সো আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা ইন্টারেস্টিং এবং সেটা আ সবার জন্যই প্রয়োজন। আ সো যেটা হয় আমরা টিউটোরিয়ালে দেখাই সব জিনিস পারফেক্টলি চলতে থাকে ব্যাস আ কি আ পারফেক্টলি চলে, পারফেক্টলি সব কাজ করে। কিন্তু যখন আপনি টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়াল দেখে ইভেন কপি পেস্ট করে ফলো করতে গিয়েও আমাদের লাইফে যেমন হয়েছে, কপি পেস্ট করে ফলো করতে গিয়েও দেখবেন কাজ করতেছে না। হায়, হায়! এটা কাজ করে না, তো ওইটা কাজ করে না, ওইটা কাজ করে না, তো ওইটা কাজ করে না। কোনটাতে কাজ করে না, কেন কাজ করে না, এটা আমরা ফিগার আউট করতে পারি না। ও আ ডিবাগ করার অনেক রাস্তা আছে, অনেকেই জানেন। অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্নভাবে ডিবাগ করা যায়। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো AWS একটা সার্ভিস আছে CloudWatch যেটা অ্যাকচুয়ালি পুরা AWS এর যত অ্যাপ্লিকেশন আছে সবকিছু মনিটর করে। CloudWatch এ আপনি অ্যাপ্লিকেশনের লগ থেকে শুরু করে সব পাঠাইতে পারবেন, মনিটর করতে পারবেন। কি বলে ইভেন্টগুলা আ ইভেন্ট বিভিন্ন জায়গায় ডিসপ্লেস করতে পারবেন। ইভেন্ট ব্রিজ বা আগে এটার নাম ছিল CloudWatch ইভেন্ট। আ সো এই জিনিসগুলা আপনি এগুলো ইউজ করে আপনার ইনস্ট্যান্সের ভিতরে কি হচ্ছে সেই ডাটাগুলো আপনি ক্লাউডে পাস করবেন। আপনার দেখা গেল ইনস্ট্যান্সটা কোনো কারণে আপনি কি বলে টার্মিনেট করে দিলেন। তারপরেও লগ থেকে গেল। আপনার যখন প্রয়োজন আপনি ওইখান থেকে লগ থেকে চেক করে যে হ্যাঁ, কেন হচ্ছে এই প্রবলেমটা আপনি আ কি বলে এনালাইসিস করে খুঁজে বের করতে পারবেন। সো আজকে মোটামুটি সিম্পল ওয়েতে আ একটা লাইট সেল ইনস্ট্যান্সে CloudWatch আ এজেন্ট কিভাবে ইনস্টল করে এবং লগটা কিভাবে সেন্ড করে সেটাই দেখাবো। ও যেটা হইলো যেকোনো আপনার ইনস্ট্যান্স হইলেই হবে। আপনার ইনস্ট্যান্সে কি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে ওইটা খুব একটা ব্যাপার না। সো যেকোনো একটা আ আ ইনস্ট্যান্স লাগবে। না থাকলে আপনি তো আমার আগের টিউটোরিয়াল দেখে থাকলে অলরেডি তৈরি করে নিছেন। না দেখে থাকলে আ দেখে নেন, তৈরি করে নেন অথবা নিজের মন মতো তৈরি করে নেন। দ্যাটস ইট। তো চলুন ১ম এ আমাদেরকে একটা IAM ইউজার ক্রিয়েট করতে হবে। সো আপনি IAM এর কনসোলে আসলে IAM ইউজার ক্রিয়েট করে নিতে হবে। IAM ইউজারে আপনি ক্লিক করলাম আমি। সো আমাকে ১ম এই আসবে IAM ইউজার নেম। সো আমি একটু কপি পেস্ট মারি। আমি কপি পেস্ট মাস্টার। সো ধরেন আমি দিলাম এইটা নাম আমি কপি পেস্ট করি। সো আমার সব জিনিসগুলা ব্লগে পেয়ে যাবেন। আমি শুধু প্রোগ্রামেটিক অ্যাক্সেস দিব। কারণ এটা অ্যাকচুয়ালি কনসোল থেকে মানে ইনস্ট্যান্স থেকে অ্যাক্সেস করবে। সো আমার পাসওয়ার্ডের তেমন একটা প্রয়োজন নাই এই জায়গায়। সো আমি পারমিশন দিব। পারমিশনটা আমার যেটা প্রয়োজন এখানে আপনি দেখতে পারবেন। CloudWatch এজেন্ট সার্ভার পলিসি। এটা হইলো সার্ভার থেকে CloudWatch আমি এক্সিস্টিং পলিসিতে ক্লিক করব। AWS এক্সিস্টিং অনেক পলিসি ক্রিয়েট করে রাখছে। সো এইটা কপি পেস্ট করলে এইটা পাবেন। সিলেক্ট করলেন, নেক্সট ট্যাগে গেলেন। আপনার চয়েস মতো ট্যাগ দিলেন। ইট ডাজন্ট ম্যাটার। ট্যাগিং বিভিন্ন রিজনে কাজে লাগে। বাট এটা অপশনাল। দেন রিভিউ করলেন, ওকে আমার নামটা ঠিক আছে। আমি শুধু প্রোগ্রামেটিক অ্যাক্সেস দিচ্ছি এবং আমার পলিসিটা ঠিক আছে। সো আমি ইউজার ক্রিয়েট করে ফেলি। ইউজার ক্রিয়েট করার পরে আপনি অ্যাক্সেস কি আর পাসওয়ার্ড একটা কি বলে সিক্রেট পাবেন। সো এগুলা কপি পেস্ট কোথাও করে রাখতে পারেন, সমস্যা নাই। বাট আমি একটা CSV ফাইল আছে ওইটা ডাউনলোড করে রাখি যাতে আমি কি বলে আ আমি আমার প্রয়োজন মতো সময় ইউজ করতে পারি। এবার আসেন আমরা লাইট সেলে যাই। লাইট সেলে গিয়ে ১ম এ আমাদেরকে যেই কাজ করতে হবে আমরা আ AWS এর CLI টা কনফিগার করতে হবে। সো আগে আমরা লাইট সেলের SSH এ লগইন করি। অ্যাজ ইউজুয়াল আপনি জানেন যে ব্রাউজার থেকে কানেক্ট করা যায় অথবা SSH ক্লায়েন্ট দিয়ে কানেক্ট করা যায়। সো আমি SSH ক্লায়েন্ট দিয়ে কানেকশন করব। অ আমার কি বলে আমি আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার আমি পরে এনাবল করব। আপাতত আমার এটা দরকার নাই। আমি ডাউনলোড ফোল্ডারে যাই। আমার ডাউনলোড ফোল্ডারে আমার কি ফাইলটা আছে। আপনার SSH করতে যেটা লাগবে আইপি অ্যাড্রেস, ইউজার নেম আর এই কি ফাইল লাগবে। সো আমার সবগুলাই ডাউনলোড করা আছে। আমার আগের ইয়েগুলো দেখলে বুঝতে পারবেন। সো দিস ইজ কি ফাইল নেম। আমার এইখানেই ডাউনলোড করা আছে। আমার এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড। যারা SSH ইউজ করেন তাদের কাছে ফ্যামিলিয়ার স্ক্রিন। তো আমি SSH এ কানেক্ট হচ্ছে। সো কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর আমি দেখব আসলে AWS CLI টা ইনস্টল করা আছে কিনা। আ না, AWS CLI টা ইনস্টল করা নাই। সো আমরা AWS CLI টা ইনস্টল করব। কিভাবে? এখানে আসলে কমান্ডগুলো পেয়ে যাবেন।
এখানে আমার আইটার্ম মাল্টি-লাইন কাজ করে না। সো আমাকে সিঙ্গেল লাইন করে দিতে হবে। বাট অনেক টার্মিনালই আছে যেটাতে মাল্টি-লাইন কাজ করে। সো আমি কি বলে? আমি এটা ডাউনলোড করে নেই। সো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এটাকে আনজিপ করে নেই। আপনার আনজিপ এক্সটেনশন থাকতে হবে। না থাকলে আপনি কি বলে? সেটা ডাউনলোড করে নেবেন। এবার আমি ইনস্টল করে নেই। সো আমার এটা ইনস্টল হচ্ছে। AWS CLI ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এইবার আমি এটাকে মুভ করে নিই এবং আপডেট করে নিই। সো আমার হয়ে গেল। এইবার আমি যদি দেখি AWS ভার্সন, তাহলে আমি দেখব এটা 2 পয়েন্ট সামথিং, জি 2.7.6। সো আমার AWS CLI ইনস্টল হয়ে গেল। এইবার AWS CLI এটা আমারটা উবুন্টু সার্ভারের ডেসক্রিপশনতে আছে, অন্য সার্ভারে কীভাবে ইনস্টল করবেন। এইবার আমি কি বলে AWS এর যেই অ্যাক্সেস নিলাম এটাকে আমার কনফিগার করে ফেলতে হবে। সো কনফিগার করার জন্য এই যে এই কমান্ডটা দিলেই হবে। এই কমান্ডটা দিলে একটা ইন্টারেক্টিভ, সো আমার অ্যাক্সেস কি, আমি এবার আমার এক্সেল ফাইলে যাই। সো আমার CSVতে গেলাম, তারপর আমার CSVটা ওপেন হোক, ওপেন হচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাক্সেস কি আইডি। আমি অ্যাক্সেস কি কপি করলাম, এবার এটা পেস্ট করে দিই আমার অ্যাক্সেস কি। সো আমার সিক্রেট লাগবে, এরপর সিক্রেট অ্যাক্সেস কি। ওকে, সো এটা কপি করলাম। এরপর আমার নর্মালি বাই ডিফল্ট US ইস টু 1 নেয়, আমারটাও US ইস টু 1, বাট আপনারটা ডিফারেন্ট রিজিয়ন হলে যে রিজিয়নে আপনি ইউজ করবেন এই রিজিয়নে আপনার ইন্টারাকশনগুলো হবে। যেমন ক্লাউডও আছে, এটা এই রিজিয়নে সেন্ড করবে। সো আপনি রিজিয়ন চুজ করে নিতে পারেন। আর আমার এখানে ডিফল্ট আউটপুট ফরম্যাট দরকার নেই। সো আমার এটা কনফিগার হয়ে গেল। আমার এইটা আপাতত দরকার নাই, থাকুক ওপেন। সো এইবার আমি এজেন্ট ইনস্টল করব। এজেন্ট ইনস্টল করতে হলে প্রথমে আমাকে এজেন্টটা ডাউনলোড করে নিতে হবে। সো আমি এজেন্টটা ডাউনলোড করে নিই। ওকে, আমার এজেন্টটা ডাউনলোড হয়ে গেছে। দেন আমি ইনস্টল করে নিই। সো ইনস্টল হয়ে গেল। এইবার আমার কি বলে, আমি একটা ইন্টারেক্টিভ উইজার্ড পাবো আমার এই ক্লাউডওয়াস এজেন্টটা কনফিগার করার জন্য, নট এজেন্টে আমি কি কি চাচ্ছি। সো আমার প্রথমে জিজ্ঞেস করবে আমার ওএস কি, সে ডিটেক্ট করে নিছে আমার কি বলে লিনাক্স, কারণ আমার এটা উবুন্টু, বাট আপনার ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হলে ওইটা সিলেক্ট করে নেবেন। ডিফারেন্ট হলো EC2 অ্যান্ড অন প্রিমিস, দেখেন এটা এক দেখে নিছে। সো আমার এইটা অ্যাকচুয়ালি EC2তেই রান করতেছে। আমি দেখাবো কীভাবে EC2তে রান করতেছে একটু পরে, আগে কনফিগার করে নিই। তো EC2তে আমার এটা অ্যাকচুয়ালি EC2তে রান করতেছে। লাইটসেল অ্যাকচুয়ালি EC2 ইনস্ট্যান্স। সো আমি EC2 দিলে একটু বাড়তি জিনিস হলে আমি ইনস্ট্যান্স আইডি থেকে শুরু করে সব জিনিস পাবো। সো আমি EC2 দিই। দেন বলল যে কী হিসাবে রান করতেছে। ওকে, আমি রুট হিসাবে রান করলে সমস্যা নেই ক্ষেত্রে। বাট আমার স্টেটস ডি লাগবে কি না, যারা জানেন তারা জানেন যে এটা কি, এটা একদম লেভেলের স্টেটস না, স্টেটস ডি অ্যান্ড কালেক্ট ডি, এই দুইটা। সো আমার এইখানে আমি আপাতত প্রয়োজন মনে করতেছি না। সো আমি নো দিয়ে দিলাম। আমার কালেক্ট ডি আপাতত দরকার নাই, আমি নো দিয়ে দিলাম। আমি কি হোস্টের ম্যাট্রিক্স CPU মেমোরি দিতে চাই? হ্যাঁ চাই, আমার হোস্টের ম্যাট্রিক্স যাক। আমার পার কোর লেভেলে চাই কিনা, আমার পার কোর লেভেল অ্যাকচুয়ালি দরকার নাই। হুদাই কী বলে ম্যাট্রিক্স একেবারে ওভারফ্লো হয়ে যাবে। এরপর আমার ইনস্ট্যান্স আইডি, ডাইমেনশন, ইমেজ আইডি, ইনস্ট্যান্স আইডি, এগুলো ইনস্ট্যান্স টাইপ এগুলো পাস করতে চাই কিনা, হ্যাঁ চাই, কারণ তাইলে আমি বুঝতে পারবো আমার ইনস্ট্যান্স কোনটা। দেন এটাকে কি বলে অ্যাগ্রিগেট করবো ইনস্ট্যান্স আইডি দিয়ে, ইয়েস আমি অ্যাগ্রিগেট করব। এরপর আপনার কি বলে আপনি এই ম্যাট্রিক্স রেজুলেশন কতক্ষণ, মানে কতক্ষণ পর পর এটা কি বলে সেন্ড করবে, এটা ইয়ে করা যায়, বাট 60 সেকেন্ড ইজ ফাইন, একটু স্লো হবে বাট 60 সেকেন্ড ইজ ফাইন। তারপর এটাকে কি বলে ম্যাট্রিক্স কনফিগারেশন, বেসিক, স্ট্যান্ডার্ড,
অ্যাডভান্স না। আমি স্ট্যান্ডার্ডটা একটু চুজ করি। মানে ম্যাট্রিক্সের তবে বেসিকটাও সেন্ড করতে পারেন। সো এই ক্ষেত্রে বেসিক চুজ হইছে। যেহেতু আমাদের ব্যাপারটা নতুন, আমি বেসিকেই যাই। তারপর আমরা কনফিগারেশন সম্পর্কে এই যে উপরে সবগুলা জিনিস আসছে, আপনি বুঝতে পারলে তো ভালো, নাইলে আমরা স্যাটিসফাই কিনা। হ্যাঁ, স্যাটিসফাই। দেন বলল যে আমাদের কি ক্লাউডওয়ার্কস লগ এজেন্ট অলরেডি কনফিগার করা হয়েছে কিনা। না, আমাদের এখনো করা হয় নাই। সো দিস ইজ ফার্স্ট টাইম। আমি অন্য ধরনের লগ মনিটর করতে যাচ্ছি। সো এটি ইন্টারেস্টিং জিনিস। আপনার ধরেন অ্যাপ্লিকেশন আছে রানিং, অ্যাপ্লিকেশন লগ প্রডিউস করে। আপনি চাইলে কিন্তু এখানে ওই পার্টটা মানে অ্যাড করে দিতে পারবেন এবং মাল্টিপল। আপনি ধরেন এনজিনিক্স সার্ভার আমারটাতে রানিং আছে, আমি চাইলে এনজিনিক্স সার্ভারের লগটা পার্টটা আপনি দিয়ে দিতে পারবেন। তা অ্যাপাচি হইলে অ্যাপাচি এরর লগ, যে লগ যত ধরনের আপনার লগ আছে সব দিতে পারেন। সেইগুলা পিক করে সে ক্লাউডওয়ার্কস লগে সেন্ড করে। বাট আমার এই যে আমি সিম্পল রাখতে চাচ্ছি, আমি কিছুই পাঠাতে যাচ্ছি না। সো এরপর আমি বলল যে আমি এসএসএম প্যারামিটারে রাখবো কিনা, মানে এটা একটা সেন্ট্রাল জায়গায় রাখবো কিনা। আপাতত আমার প্রয়োজন নাই। সো আমি স্যাটিসফাইড। সো আমার এখন হয়ে গেল। সো আমি বলছিলাম যে আমি দেখাবো যে এটা যে একটা EC2 ইনস্ট্যান্স। আমি কার্ল HTTP 169.25 সরি 169.254.169.254 এইটা আপনি শুধুমাত্র EC2 ইনস্ট্যান্স থেকে রিচ করতে পারবেন। লেটেস্ট আই থিঙ্ক মেটাডাটা, আমি স্পেলিং মিস্টেক করলাম কিনা, সরি, এটা নট ফাউন্ড। সো আমি আগে লেটেস্ট শুধু যাই, তাইলে আমি বুঝতে পারবো আমি কোন এন্ড পয়েন্টে আছি। লেটেস্ট এই যে মেটা হাইপেন ডাটা হবে। ডাটা, এই যে মেটা হাইপেন ডাটা আসলো, আমার ডাটা আসলো। এইখানে দেখেন অনেক ইনফরমেশন আছে। আমার আইপি ভার্সন 6 কি, আমার দেখেন লোকাল আইপি দেখাচ্ছে, গ্লোবাল আইপি সে জানে না। সো আমি পাবলিক আইপি জানতে পারবো। পাবলিক আইপি ভার্সন 4, লোকাল আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, কারণ আইপি ভার্সন 6 লোকাল হয় না, সবই গ্লোবাল। তারপর যে ইমেজটা ইউজ করতেছি, তারপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো আমি দেখতেছি না, এই যে ইনস্ট্যান্স আইডি, এইটা আমি দেখতে পারবো। দেখুন ইনস্ট্যান্স আইডি, এই আমার ইনস্ট্যান্স আইডি, এই যে আপনি এই ইনস্ট্যান্স আইডি চাইলে দেখে নিতে পারেন, রেখে দিতে পারেন। পরবর্তীতে এইটা আপনার সার্চে কাজে দিবে যখন ক্লাউডও আছে যাবেন। সো আমি এটা করে নিলাম কনফিগার। আমার এখানে বিশাল ইমেজ দিয়ে রাখছি। এইবার আসেন কি বলে, আমি ক্লাউড ওয়াচ এজেন্টকে একটু ক্রেডেনশিয়াল মেরে দিব যে আমার যে কি বলে ক্লাউড ওয়াচ এজেন্টে কিভাবে কাজ করবে আমি যদি অ্যাক্সেসই না দেই। সো আমি এখানে আমার ক্রেডেনশিয়াল অলরেডি আছে, বাট আমি ওইটা কমেন্ট আউট করলাম না, আমি এখানে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। এখানে আমি পেস্ট করে দিছি। সো হয়ে গেছে। এইবার আমি এজেন্টে স্টার্ট দিব। দেখি, মনে হচ্ছে তো সব ঠিক আছে। আমি এজেন্টের স্ট্যাটাস দেখি, এজেন্টের কী অবস্থা। ইটস রানিং। সো আমাদের কিছুক্ষণের মধ্যেই এই এজেন্ট বিভিন্ন ম্যাট্রিক্স ক্লাউডওয়ার্কস কনসোলে পাস করার কথা। সো আমরা ক্লাউডওয়ার্কসে যাই। অলরেডি পাস করার কথা, বাট দেখি কতটুকু কী হইল। ইউএস ওয়েস্ট টু না, আমার ইউএস ইস্ট টু আনে যাইতে হবে। সো আমার ডিফল্ট এটা, আমার এটা নিয়ে সমস্যা নেই। আমার ইউএস ইস্ট ওয়ানে যাই, কারণ আমরা ওইখানে রিজিয়নটা চুজ করছি। ক্লাউডওয়ার্কস লোড হোক। সো আমরা এটাকে কি বলে, আমরা এখন দেখব ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সে আসলে আমরা ম্যাট্রিক্সটা লোড হোক, আমাদের এখনও আসা শুরু করেনি ম্যাট্রিক্সটা। সো কিছুক্ষণের মধ্যেই সেই আসা শুরু হওয়ার কথা, ডিপেন্ডিং। যেহেতু 60 সেকেন্ড দিছে, সো এটা একটু স্লোইতেই আসবে। এমনিতে অনেক ফাস্ট আসে। আপনি যদি 1 সেকেন্ড দেন অলরেডি দেখার কথা যে চলে আসছে। ওকে, আমরা ভার্জিনিয়ায় আছি, নর্দার্ন ভার্জিনিয়ায় আছি। আমার ক্লাউড ওয়াচ এজেন্ট নামে একটা কি বলে ইনফরমেশন আসার কথা, সেটা এখনও আসেনি।
ইউজার চেঞ্জ করে দেখি আমি কি ভুল জায়গায় পাস করলাম, দেখি কি বলে আমাকে। ওকে, আমি লগ আউট হয়ে গেছি। আমি এমএফএ কোড মেরে দিই। দেখি আমি কি মেইন অ্যাকাউন্টে আসলো কিনা। কনফিউজড, আমার মাল্টিপল অ্যাকাউন্ট রান করতেছে, সো ইট ইজ মাঝে মাঝে ভুলে যাই। এইখানে ক্লাউড অ্যাসেজেন্ট আসতেছে, সো আমরা আমাদের যে ইনস্ট্যান্স আইডিটা দেখছিলাম সেটা দেখি। ইনস্ট্যান্স আইডি, সো দিস ইজ আওয়ার ইনস্ট্যান্স আইডি। দেখি এইখানে দেখাচ্ছে কিনা। না, এইখানে দেখাচ্ছে না, সো আমরা আবার ব্যাক যাই। ওকে, সো দেখি এখানে আসছে কিনা। লোড হোক ম্যাট্রিক্স, এই যে চলে এসছে। সো ক্লাউড ওয়াস এজেন্ট নামে একটা কাস্টম নেম স্পেস থাকবে, সেখানে ক্লাউড ওয়াস আন্ডার। সো আমাদের দেখুন ইমেজ আইডি, ইনস্ট্যান্স টাইপ, এগুলা দেখতে পারেন। ইনস্ট্যান্স আইডি আপনি কি বলে, এখানে দুইটা আছে, ডিস্ক ইউজ, মেমোরি ইউজড, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। ডিস্ক ইউজ, মেমোরি ইউজ কতটুকু হইলো আপনি দেখতে পারেন। এই যে আপনার মেমোরি ইউজড 56%, ডিস্ক ইউজড 53%, তারপর আপনার এটা ইনস্ট্যান্সের ভিতরে কতটুকু ইউজ হচ্ছে, তারপর এখানে হলো কি বলে ইনস্ট্যান্স টাইপ, মেমোরি ইউজড অলরেডি নিচে ইনস্ট্যান্স টাইপ T2 মাইক্রো। আমাদের ইনস্ট্যান্স আইডিটা চলে আসছে দেখেন 3D3 এন্ডে। তাছাড়া এটাকে কি বলে আরও স্পেসিফিক কিছু ইনফরমেশন আছে। আপনি এটা ছাড়া এইখানে আপনি দেখেন কিছু ডিটেলস ইনফরমেশন আছে। আপনার ডিস্কের বিভিন্ন পাথ আছে, সো ওগুলা সবগুলা সম্পর্কে আপনি যখন কি বলে ডিটেলসে যাবেন, কোর লেভেলে যাবেন, তখন এই ইনফরমেশনগুলো অনেক হেল্প করবে। সো এগুলা দেখে আপনি ডিবাগ করতে পারবেন। তাছাড়া আপনি যদি ওই কাস্টম লগ কনফিগার করতেন, আপনি এখানে লগ গ্রুপে আসলে দেখতে পাইতেন যে আমার এখানে ডিফারেন্টটা আছে, বাট লগ গ্রুপে আসলে দেখতে পাইতেন যে হ্যাঁ, লগগুলা দেখতে পাইতেন, এবং এখান থেকে আপনি যেই এনজিনিক্সের লগ বা অ্যাপ্লিকেশন লগ, ওগুলা সব এইখান থেকেই আপনি অ্যাক্সেস করতে পারতেন এক জায়গা থেকে। সো আশা করি বুঝতে পারছেন, আপনাদের না সহজ হবে। সম্ভবত এটাই এই সিরিজের শেষ ভিডিও। সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।